শোনো বাপু, যুগান্তকারী ইতিহাসের সাক্ষী হইলাম। পৃথিবীর ইতিহাসে এইরকম কোন পণ্যে এত বড় দরপতন পৃথিবীর ইতিহাসে কোথাও হয় কিনা সেটা আমার জানা নাই। অবশ্য আমি নিশ্চিতভাবে বলতে পারি, তোমরাও খুঁজে দেখতে পারো, তোমাদেরও অবশ্য জানা থাকবে না বা তোমরা অবশ্য খুঁজে পাবা না। একটা পণ্যে কেজিতে 100 টাকা কমছে, অভাবনীয় কথা না? তাও আবার বাংলাদেশে একটা পণ্যে কেজিতে 100 টাকা কমছে। গরম খবর হচ্ছে প্রতি কেজিতে 100 টাকা কমে এখন আলু বিক্রি হচ্ছে 300 টাকা কেজি। অবশ্য খবরটা খুবই জটিল না, খুবই অবাকজনিত বিষয় না? শুরু থেকে অবশ্য 400 টাকা কেজি বিক্রি হচ্ছিল আলু, কিন্তু হঠাৎ করে যে 100 টাকা কমলো এটাই আসলে আমি সবচেয়ে বেশি অবাক হয়েছি। 400 টাকাতে বিক্রি হইতেছিল আলু, এটা নিয়ে আমি বেশি অবাক হই না। এটা নিয়ে বেশি বলতে একদমই অবাক হইনি। তার কারণ হচ্ছে বাংলাদেশের যে জিনিসপত্র যে কোনো সময় যে কোনো কারণেই যে কোনো ব্যক্তি যে কোনোভাবেই বাড়াই দিতে পারে। যেহেতু কোনো দ্রব্যের মূল্য বাড়াবাড়ি নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই, বা এটা কমানোর জন্য কারো কোনো হস্তক্ষেপ নাই, বা এইটা দেখার জন্য বাংলাদেশে কোনো কর্তৃপক্ষই নাই বলা চলে। সেই হিসাবে কোনো জিনিসের দাম যে কোনো মুহূর্তে বাড়তেই পারে, সেটা নিয়ে অবশ্য মাথা ব্যথা নাই। যে কোনো জিনিস যে কোনো মূল্যে বিক্রি হইতে পারে, সেটা নিয়ে অবশ্য অবাক হওয়ারও কিছু নাই। কিন্তু হঠাৎ করে 400 টাকা থেকে হঠাৎ করে 100 টাকা কমে যে 300 টাকা কেজি বিক্রি হচ্ছে আলু, সেইখানটাতে বড্ড বেশি আমি আসলে অবাক হয়েছি। মনে হয় মাথা মাথা ঘুরঘুর করতেছে, তাই না? কথা হচ্ছে যে বাবু, এটা আবার কোন আলু? বিভিন্ন ক্যাটাগরির আলু আছে। আমি যেটা বলতেছি এইটা হইলো সিজনালি যে আলুটা, নতুন আলু যেটা বর্তমানে মার্কেটে আছে, যেইটা যখন থেকে মার্কেটে আসার শুরু থেকে যেটা 400 টাকা কেজি বিক্রি হচ্ছিল, সেইটা হঠাৎ করে গতকাল থেকে 100 টাকা কমে 300 টাকা কেজি বিক্রি হচ্ছে। যেই কারণে আসলে আমি খুব বেশি অবাক হয়েছি, আর যেই কারণে আসলে আলু নিয়ে এত কথাবার্তা। বাংলাদেশের যে কোনো জিনিসের দাম আমরা তো বরাবরই জানি, বাংলাদেশের যে কোনো জিনিসের দাম হঠাৎ করে বাড়লে সেইটা আসলে আর কমতে চায় না। যেমন ওই গেল সপ্তাহে কমে আসলে 1 টাকা 1 টাকা 1 টাকা করে কমে। যে গেল সপ্তাহে হঠাৎ করে এই যে বর্তমান সরকার যুগান্তকারী একটা ইতিহাস ঘটনা ঘটাইছিল, সেটা হলো যে সিলিন্ডার প্রতি গ্যাসের মূল্য কমাইছিল 1 টাকা করে। অনুরূপভাবে এই যে হঠাৎ করে যে 400 টাকা থেকে 100 টাকা কমে যে 300 টাকা হইলো, যেই কারণে আসলে আমি অবাক হয়েছি। এটা আসলে অবাকজনিত ঘটনা। এখন নতুন আলুর, নতুন বাংলাদেশ নতুন দেশ, সেই হিসাবে নতুন আলুর দাম তো একটু বেশি থাকবেই। যদিও এই নতুন আলু বরাবরই বিগত দিনগুলোতে আমরা ওই সিজনালি যে নতুন আলুটা সর্বোচ্চ 100 টাকা মূল্যে ক্রয় করতে হয়েছে, কিন্তু সেইটা যেহেতু স্বাধীন দেশ নতুন বাংলাদেশ, যেহেতু এই নতুন বাংলাদেশে স্বাধীন দেশে কোনো দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ যেহেতু এই সরকারের কাছে নাই, বা এইটার মূল্য বাড়াবাড়ি নিয়ে যেহেতু কারোরই মাথা ব্যথা নাই, যে যেরকম পারতেছে সবকিছুর দাম যেহেতু বাড়াইতেছে, সেই হিসাবে নতুন দেশে নতুন আলুর দাম কেন কমে থাকবে? সেই হিসাবে আসলে নতুন আলুর দামটা হঠাৎ মানে নতুন আলুর দামটা নতুন দামই আসলে শুরু হয়েছিল 400 টাকা। সেই আলুর দাম যে 100 টাকা কমে যে 300 টাকা হয়েছে, এইখানটাতে আসলে আমি খুব বেশি অবাক হয়েছি, এবং যেটা নিয়ে আসলে ভাবলাম যে আপনাদের মাঝে জানানো উচিত। যেইখানে অবশ্য নতুন আলুর হিসাব নিকাশ আমাদের মতো পরিবারে যারা বিলং করি, সে তাদের তো আর নতুন আলুর হিসাব নিকাশ করে লাভ নাই। যেখানে আমরা আসলে পুরাতন আলুর কেজি যে আরেকটা কথা, পুরাতন আলুর দাম কিন্তু কমেনি। পুরাতন আলুর দামটা কিন্তু আসলে 10 টাকা বাইরে আসলে 80 টাকা কেজি হয়েছে। যেখানে পুরাতন আলু কিনতে আমাদের মতো পরিবারের ওই হিমশিম খাইতে হয়, সেখানে তো ওই নতুন আলুর গপ্পসপ্প করে লাভ নাই। তারপরে আসলে 100 টাকা যে কমলো 400 টাকা থেকে, এইটা আসলে অবাকজনিত ঘটনা, এবং এইটা আসলে ইতিহাসের একটা যুগান্তকারী বিরল ঘটনা। যেই আলুর মূল্যই থাকে আসলে কেজি প্রতি 40 থেকে 50 টাকা, কিন্তু সেই আলুতে প্রতি কেজিতে মূল্যই কমেছে আসলে 100 টাকা। এইটা আসলে আমার কাছে যুগান্তকারী একটা ইতিহাস মনে হয়েছে। যে কারণে মনে হয়েছে যে বাঙালি হিসেবে যুগান্তকারী একটা ইতিহাসের সাক্ষী হয়ে রইলাম, এবং এটা আসলে আপনাদের মাঝে শেয়ার করে আর একটু ইতিহাসটা আর একটু মানে ওই কি বলে স্মরণীয় করে রাখলাম আরকি। এই কারণে আসলে এই খবরটা দেওয়া। যেই কারণে আসলে এই আলু নিয়ে এত কথাবার্তা। বর্তমানে নতুন আলু বিক্রি হচ্ছে 400 টাকা থেকে কমে 100 টাকা, 400 টাকা থেকে কমে এখন 100 প্রতি কেজিতে 100 টাকা কমে 300 টাকা কেজি। অবশ্যই 300 টাকা কেজির আলুর স্বপ্ন আমাদের দেখে লাভ নাই। আমরা আসলে পুরাতন আলু কিনতেই আমাদের হিমশিম খেতে হয়। অতএব এই গপ্প তো আমাদের কাছে মানে অত বেশি আকর্ষণীয় না। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো দামটা কমছে। এটা হলো বড় কথা। এই আলুর সাথে, সাথে মানে আলুর মতো করে এরকম যে হঠাৎ করে যে দামটা কমলো, অন্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যদি একটু কমে যাইত, তাইলে মনে হয় আমাদের মতো পরিবার একটু ভালো হইতো। এই আরকি। বর্তমান সরকারের কাছে খুব বেশি চাওয়া পাওয়া নাই। শুধুমাত্র এই যে মানুষ যে হাই হতাশ করতেছে, বাজারের ব্যাগ নিয়ে বাজারে গেলেও যে অর্ধেক ব্যাগ না ভরতেই যে টাকা শেষ হয়ে যাচ্ছে, অনেকেই আবার ব্যাগ খালি নিয়ে যে বাসায় ফিরতে হচ্ছে, এটাই আসলে এই সরকারের কাছে চাওয়া, যাতে ব্যাগ ভর্তি না করলেও মানে আধা ব্যাগ ভর্তি করে যাতে আসলে মানে স্বস্তি সহকারে যদি বাজারটা কমপ্লিট করতে পারি, এটাই আসলে মানে বরাবরই চাওয়া পাওয়া আর কি। খুব বেশি চাওয়া পাওয়া নেই এই আর কি। এই হলো আলুর কিচ্ছা কাহিনী। আর এই হলো বর্তমানে আলুর যে মূল্য কমার যে দরপতন, সেটার আসলে মূলত কাহিনী। এটা আপনাদের মাঝে শেয়ার করলাম, এবং
মনে হলে তো স্মরণীয় হয়ে থাকি আর কি। ভালো থাকবে।